এলোমেলো মিডফিল্ড, ভুল পাসের ছড়াছড়ি, একমাত্র ভিনিসিয়াস শো, কোথাও রাফিনহা এবং লুকাস পাকেতার মাঠে খুঁজে পাওয়া যায় না। আসসালামু আলাইকুম, আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন। ব্রাজিলের এই দলটার উপরে প্রত্যাশার চাপ মনে হয় অনেক বেশি পড়ে যাচ্ছে, কেননা প্রত্যাশা অনুযায়ী যে পারফরমেন্স আমরা চাই, ভক্তরা যে পারফরমেন্সটা টিম ব্রাজিল থেকে চায়, সেই পারফরমেন্সের ছিটে ফোটাও এই ব্রাজিল দলটা দিতে পারছে না। পুরো ম্যাচে ব্রাজিল টিমটার অবস্থা কী ছিল আর মরক্কো টিমের অবস্থা কী ছিল? মরক্কো টিমের ইচ্ছা ব্যতীত বাকি সবার রেটিংটা হচ্ছে 7+, যেখানে ব্রাজিল পুরো টিমে মাত্র 3 জনের 7+ রেটিংটা পার হয়েছে। লুকাস পাকেতা শেষ মুহূর্তে যখন কার্লো আনচেলত্তির নজর কেড়েছিলেন, সেই লুকাস পাকেতা শুরু থেকেই ব্রাজিলকে চাপে ফেলে দিচ্ছিল, কেননা প্রথম 2-3টা মিস পাসে ব্রাজিল ট্রানজিশনে যেই কাউন্টার অ্যাটাকগুলো হজম করতে নিচ্ছিল, ওই জায়গায় কিন্তু ব্রাজিল পিছিয়ে পড়ে, শেষমেশ গোলটাও হজম করে। তবে ওই জায়গায় গাব্রিয়েল ম্যাগালেসের কাছ থেকে আমরা আরেকটু অ্যাক্টিভিটিস আশা করছিলাম। মার্কুইনিস শেষ মিশরের বিপক্ষের যেই মিস্টেকটা, লুজ পাস, সেই মিস্টেকটার কিছুটা মনে হচ্ছিল আমরা যেন গাব্রিয়েল ম্যাগালেসের এই জায়গায় দেখতে পেরেছি। ওই জায়গায় এলিসন বেকারের কিছুই করার ছিল না সামনে উঠে আসা ছাড়া। মনে হচ্ছিল এডারসন সেই যে সামনে চলে এসেছিলেন কোপা আমেরিকার ম্যাচে এবং ডিমারিয়া যেই গোলটা করেছিলেন, সেই গোলটার পুনরাবৃত্তি এই 2026 বিশ্বকাপে মরক্কোর বিপক্ষে। তবে এই ম্যাচে ব্রাজিলের সবচেয়ে আন্ডাররেটেড পারফরমেন্স করেছে ডগলাস সান্তোস। পুরো ম্যাচে মাত্র 2টা মিস্টেক ছিল এই প্লেয়ারটার। সেই জায়গায় যেভাবে মরক্কোর ট্রানজিশনের কাউন্টার অ্যাটাকগুলো সে আটকিয়েছে, অসাধারণ, একেবারে অসাধারণ। এই সান্তোসের কাছ থেকে, ডগলাসের কাছ থেকে কেউ এভাবে পারফরমেন্স পাবে ব্রাজিল দলের এই টিমটাতে, সেটা সম্ভবত আমরা কেউ আশা করিনি। তবে হাফ টাইমের আগে ইবানেজও চমৎকার পারফরমেন্স করেছে, ওই একটা ইয়েলো কার্ড ব্যতীত। তবে কাসিমেরোর এই জায়গায়, কাসিমেরোকে আমরা যেইভাবে দেখতে চাই পুরো ম্যাচে, সেইভাবে দেখতে পারিনি। কার্লো আনচেলত্তি পারফেক্ট একটা ডিসিশন, এই জায়গায় কাসিমেরোকে উঠিয়ে নেওয়া সবচেয়ে পারফেক্ট একটা ডিসিশন ছিল কার্লো আনচেলত্তির কাছ থেকে, কেননা প্রথম হাফে ওরকমের একটা ইয়েলো কার্ড প্লাস মিস্টেকগুলো কাসিমেরোকে আসলে পুরো মাঠে ব্রাজিল মিডফিল্ড শূন্য ছিল এই পুরো ম্যাচটাতে। এবং ইগোর থিয়াগো শেষ ম্যাচে মিশরের বিপক্ষের যেই মিস্টেকগুলো যেন সেটাই রিপিট এই ম্যাচেও। এরকমের একটা টাফ ম্যাচ, হাই ভোল্টেজ ম্যাচ, মাত্র 2টা সুযোগ আসবে একটা প্লেয়ারের কাছে সর্বোচ্চ। সেই জায়গায় ইগোর থিয়াগো ওরকমের একটা হেড একজন নাম্বার 9-এর কাছ থেকে, পারফেক্ট একজন নাম্বার 9-এর কাছ থেকে আমরা পাবো না, কল্পনার অতীত। ইগোর থিয়াগো এই ম্যাচেও যেন সেম মিস্টেক, ব্রাজিল ওই জায়গায় এগিয়ে যেতে পারত। তবে লুকাস পাকেতা পুরো ম্যাচে পারফরমেন্স যেমনই করুক, যেভাবে তিনি হাফ বাইসাইকেল কিকটা নিয়েছিলেন, ওই জায়গায় এই স্কোরটা আসলে ব্রাজিল টিমের পারফরমেন্সটা আরেকটু উন্নতি হতো, পুরো ম্যাচের কন্ট্রোলটা ব্রাজিলের কাছেই থাকতো এবং ব্রাজিল এই ম্যাচের মোমেন্টামটা, কনফিডেন্সটা খুঁজে পেত। তাহলে এই জায়গায় আরেকটু এগিয়ে থাকতো ব্রাজিল টিমটা, কিন্তু সেই জায়গাটা আর হয়ে ওঠেনি। তবে হাফ টাইমের পরে ম্যাথিউস কুনহার ইনক্লুশন এবং লুইস এনরিকে, এই 2টা ইনক্লুশন ম্যাচে ব্রাজিলকে অ্যাটাকিং লাইন আপে আরেকটু স্বাচ্ছন্দ্য এনে দিয়েছে এবং লুইস এনরিকে চমৎকার পারফরমেন্স দিয়েছেন। বিশেষ করে ম্যাথিউস কুনহার একটা লং বল, ভিনি যেভাবে কাউন্টার অ্যাটাকে চমৎকার একটা পারফরমেন্স ছিল, এই বলটা অসাধারণ। এবং রাফিনহা সম্ভবত আরেকটু পাটা যদি আরেকটু বাড়িয়ে দিত, চমৎকার একটা ফিনিশিং পেয়ে যেতাম এবং এই ম্যাচটা আমরা আরও বেশি সামনে এগিয়ে যেতাম। স্কোর লাইনটা 2-1 সম্ভবত শেষ হতো। আসলে এই ম্যাচ নিয়ে কথা বলার মতো অবস্থায় মনে হয় সম্ভবত কেউই নেই। যারা কথা বলবেন ব্রাজিলিয়ান সাপোর্টাররা, তারা কেউই স্বাভাবিক অবস্থায় নাই। আমরা কেউ এরকমের ব্রাজিল, টিপিক্যাল ব্রাজিল যেটা আমরা আশা করি, সেই ব্রাজিলকে বিন্দুমাত্র এই ম্যাচে আমরা দেখতে পারিনি। তবে শেষ মুহূর্তে মনে হচ্ছিল ব্রাজিল আবার গোল হজম করে কিনা। সেই সংখ্যাটা এলিসন বেকার, এই নামটা কেন, এই নামটা এলিসন বেকার, তিনি শেষ মুহূর্তে ওরকমের ফলো আপ সেভটাতে চমৎকারভাবে নিজেকে প্রমাণ করেছেন।
তবে ভক্তদের যে আশা ছিল ব্রাজিল এই ম্যাচটা জিতবে, সেই জায়গায় বাস্তবতা হচ্ছে ব্রাজিল এই ম্যাচটা হারতেই পারত, কিন্তু সেখান থেকে বেঁচে ব্রাজিল 1-1 গোলে ড্র করে যে এই ম্যাচে পয়েন্টটা গেইন করতে পেরেছে, সেটাই সম্ভবত ব্রাজিলের বর্তমানে যেই টিমের পারফরমেন্স, সেই টিমের বিবেচনায় এটাই হচ্ছে আমাদের প্রাপ্তি। আর পুরো ম্যাচে প্রাপ্তি হচ্ছে ভিনিসিয়াস জুনিয়র, যেই ভিনিকে আমরা রিয়াল মাদ্রিদে দেখতাম, আমরা আশা করতাম ব্রাজিল টিমে কবে সেই রিয়াল মাদ্রিদের ভিনিসিয়াস জুনিয়রকে আমরা দেখতে পারবো। কার্লো আনচেলত্তি ব্রাজিল শিবিরে আসলেন এবং ভিনিকে আমরা ব্রাজিল শিবিরে রিয়াল মাদ্রিদের সেই ভিনিসিয়াসকে দেখতে পেলাম। পরের ম্যাচে সম্ভবত ইগোর থিয়াগো ড্রপ হতে যাচ্ছেন এবং লুকাস পাকেতাও সম্ভবত মেইন একাদশের বাইরে চলে যাবেন, সেই জিনিসটা আমরা দেখতে পারবো। এই দুইজনের পারফরমেন্স যেরকমের ছিল, পরের ম্যাচে সম্ভবত শুরুর একাদশে ম্যাথিউস কুনহা শুরু করবেন, লুকাস পাকেতার জায়গায় হয়তোবা এডারসনও শুরু করতে পারেন। যেই নামটা উইজলির পরিবর্তে স্কোয়াডে জায়গা পেয়েছে, সেই নামটা নেক্সট ম্যাচে আমরা দেখতে পারি। তবে আপনার কি মনে হয় এই ম্যাচে ব্রাজিলের প্রাপ্তিটা কি, কিংবা ব্রাজিলের কোন কোন ভুলগুলো আপনার চোখে সবচেয়ে দৃষ্টিকটু লেগেছে? এবং যদি আপনি একজন ব্রাজিলিয়ান সাপোর্টার হন, এই 1-1 গোলের ড্রতে আপনি কতটা সন্তুষ্ট? কমেন্ট বক্সে আপনার মন্তব্য অবশ্যই জানাবেন।